গর্ভে ধারণের কষ্ট, মা যখন আমাকে গর্ভে ধারণ করে ভাই, ওরে আল্লাহর বান্দা, গর্ভে ধারণ করার পরে মা বড় কত কষ্ট করে। ওরে আল্লাহর বান্দা, মা খাবার নিয়ে বসেছে, খাবার খাবে, লোকমা মুখে দিবে, এমন সময় এমন চুরে আঘাত করেছি, আমি আমার মার কলিজা আঘাত করেছি। আমার মা খাবার রাখিয়া চোখের পানি ফালাইয়া, আমার মা বালিশে মাথা রাখিয়া খাবারটা রাখিয়া বিছানায় কান্না করে, কাউরে কিছু বলে না, আর বলে আল্লাহ কি দয়ার মালিক, আল্লাহ আয় আল্লাহ কত কষ্ট হয়, আয় আল্লাহর কষ্ট দিও না, আয় আল্লাহ এই কষ্ট থেকে আল্লাহ মুক্তি দাও। ওরে আল্লাহর বান্দা, কত কষ্ট দিয়েছে আমার মা। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। 2 নম্বর কষ্ট যুবক, মায়ে যখন আমারে দুনিয়াতে, যখন আমার মা আমাকে দুনিয়াতে মা গর্ভপাত করবে, ওই কষ্টটা আরো করুম কত মারাত্মক। একটু চিন্তা কর, এখানে অনেক সন্তান এমন থাকতে পারে, মা জননীর শনিবার দিন পেটে ব্যথা শুরু হয়েছে, রবিবার দিন যায়, সোমবার দিন দুপুর ভাব, এমন সময় আমার মা বড় প্রচন্ড ব্যথায় অজ্ঞান হয়ে যায়। আমার মা বারবার অজ্ঞান হয়ে যায়। মা অন্য মহিলাদেরকে ডাক দিয়া বলে, ওরে মহিলাদের দল, ও বোনেরা আমারে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, মনে হয় যেন এত কষ্ট আর বুঝি বাঁচবো না। এক একটা সন্তানের মা, মনে হয় যেন এবারের কষ্টের মতো আর কষ্ট আমার হয় না, আর বুঝি বাঁচবো না, ক্ষমা করিয়া দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, এমন সময় আমার মা মহিলাদেরকে ডাক দিয়া বলে, আমার স্বামীরে ডাক দাও, আমার স্বামীর সাথে একান্তে কথা বলবো। আমার বাবারে ডাক দেওয়ার পরে আমার মা আর বাবা একান্তে গোপনে কথা বলতেছে। আমার মা জননী আমার বাবারে ডাক দিয়া কই, স্বামী আমার ক্ষমা করে দিও, ও স্বামী আমার, একে একে কয়েকটা সন্তানের মা হয়েছি, এইবারের কষ্টটা বড় মারাত্মক, মনে হয় যেন আমি আর বাঁচব না। স্বামী, কত কষ্ট দিয়েছি তোমাকে, মাফ করে দিও। আমার বাবা আমার মাকে ডাক দিয়া বলি, ও স্ত্রী আমার, কেন তুমি মন খারাপ করতেছ? আল্লাহ তোমার হেফাজত করবে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহ বলেন আমি আল্লাহ কত কষ্ট, ছোট্ট একটা মা সন্তান আগমনের এই ছোট্ট রাস্তাটা আমি আল্লাহ কত সহজ করে বের করে দেই। মার তো জানটা বের হয়ে যায়। কত কষ্ট করেছে আমার মা দুনিয়াতে সন্তান প্রসবের সময়। এই জন্য দ্বিতীয়বারও নবী মায়ের কথা বললেন, তৃতীয়বার কেন মায়ের কথা বললেন? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, মা দুনিয়াতে আগমন করার পর আমার মা কত কষ্ট করেছে। আমি পেশাব করে দিয়েছি শীতের রাত, বিছানায় আমি ঘুমায় থাকলে ঠান্ডা লেগে যাবে। আমার মা ওখানে আমারে ঘুম পাড়াইল, আমারে বুকে জড়াইয়া মা জননী ওই বিছানায় ঘুমায়।
আমার মা, আমি আমার মাকে কত কষ্ট দিয়েছি। আমি রাতের বেলায় অসুস্থ, আমার মা সারা রাত ঘুমায় না, আমার মাথায় হাত বুলায় আমারে আদর করে। আমার মা, এমন মা কত কষ্ট আমি মাকে দিয়েছি। আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, কত সন্তান প্রবাসে থাকে। ওরে আল্লাহর বান্দা, মা দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, তাদের কলিজাটা ছিঁড়িয়া যায়। বৃদ্ধ হয়ে গেছে মা বাবা, ওই মা বাবা মুরব্বী হয়ে গেছে। সেও তো এক সময় তোমার মতো ছিল যুবক, সেও তো এক সময় ছিল যুবক, এখন সে বৃদ্ধ হয়ে গেছে বাবা। ওই মা বাবার সাথে ফালা তাকুন লাহুমা উফ, এমন আচরণ করিও না যেই আচরণের কারণে মা বাবায় বলতে বাধ্য হয়, আহা সন্তান, তুমি আমার সাথে এমনটা করতে পারলা। মা বাবার উহ আ শব্দ আল্লাহর আরশ আজিমের মধ্যে চলে যায়। ও খাটবাড়িয়ার যুবক, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, কারণ মা বাবার সাথে আল্লাহর সম্পর্ক। মা বাবার সাথে আল্লাহর এত গভীর সম্পর্ক রে ভাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ওয়ালা ফালা তানহারহুমা, মা বাবার সাথে ধমকের সুরে কথা বলিও না। কত যুবক আল্লাহর বান্দা মা বাবার সাথে ধমক দিয়া কথা বলে, গালি দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে। ওরে যুবক, মা বাবার সাথে যদি ভাল খারাপ আচরণ করো, আল্লাহ সহ্য করবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে কেমন আচরণ করা লাগবে আল্লাহ বলেন, মা বাবার সাথে এমন কথা বলো যেই কথাগুলো হবে নরম। মা বাবার সাথে ধমকের সুরে কথা না, মা বাবার সাথে মাঝে মধ্যে বসিয়া গল্প করো। বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পরে ঘন্টা আড্ডা দাও। মা বাবার সাথে কি মনে চায় না মা বাবার সাথে বসিয়া একটু গল্প করো? ঠিক না বে ঠিক বল? মা বাবারও মনে চায় আমার সন্তান আমার সাথে গল্প করুক, আমার সাথে একটু কথা বলুক। ওরে আল্লাহর বান্দা যুবক, মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের নজরে তাকাও, মা মিন ওয়ালাদিন বালিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা। কোন আল্লাহর বান্দা মা বাবার চেহারার দিকে যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারামিয়াতা মাররা, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি 100 বার মহব্বতের নজরে তাকায়, নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার ওয়া আতয়াব, আমার আল্লাহ অনেক বড়, আমার আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। যদি কোনো বান্দা 100 বার দৈনিক মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব লিখে দেয়। আরো জোরে কন না, এর চেয়ে সহজ আমল আছে? জোরে কয় না। ওরে আল্লাহর বান্দা যুবক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আল্লাহর বান্দা সন্তান ওর মা বাবা মুসলমান, ওই সন্তানও মুসলমান, ওই সন্তান গিয়া যদি সকাল বেলায় মা বাবার কাছে গিয়া বলি, মা
কেমন আছো? মা বাবারে গিয়া যদি সালাম দেয় জিজ্ঞাসা কর, মা বাবারে গিয়া যদি জিজ্ঞাসা করে কেমন আছো, মহাব্বতে একটা সালাম দেয়, মা বাবারে সালাম দেওয়ার কারণে আর জিজ্ঞাসাবাদ করার কারণে ওই বান্দার দুইটা দরজা জান্নাতের আল্লাহ খুলে দেয়। ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি আনি ফিল জান্নাহ। ও যুবক, জান্নাতের দুইটা দুয়ার আল্লাহ খুলে দেন। সাহাবীরা প্রশ্ন করে, ও পয়গম্বরের সাহাবী, ইন কানা লাহু ওয়াহিদান, যদি কারো মা বাবা দুইজন না থাকে, একজন থাকে, তাহলে কি তার কি হালত? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ইন কানা লাহু ওয়াহিদান ফাওয়াহিদু, যদি কারো ঘরে মা বাবার একজন হয়, তার জন্য জান্নাতের একটা দুয়ার খোলা। ও যুবক, একটু চিন্তা করো, ওরে আল্লাহর বান্দা, একটু তাকাইয়া দেখো, যার ঘরে মা বাবার একজন নাই, একটা দুয়ার তোমার বন্ধ হয়ে গেল, জান্নাতের দুয়ার। কত সহজ বান্দা, যদি গিয়া জিজ্ঞাসা করো মা কেমন আছো, বাবা কেমন আছো, কষ্ট হয় না, তেমন কোনো পরিশ্রম হয় না, বিনিময় আল্লাহ জান্নাতের একটা দুয়ার খুলে দিল। যার দুইজন আছে, দুইটা দুয়ার খোলা। এখানে অনেক আল্লাহর বান্দা আছো, মা বাবার দুইজনের একজন নাই, ওই বান্দার কপাল কত খারাপ। কারে গিয়া বলবা আম্মা কেমন আছো, কারে গিয়া বলবা আব্বা কেমন আছো? দুনিয়াতে তোমার জান্নাতের দুয়ারটা বন্ধ হয়ে গেছে রে বাবা। যেই মানুষটার কাছে আসিয়া তুমি দুনিয়ার যতই পেরেশান হয়ে গেছে, মা বাবার আসিয়া বলছো মা একটু দোয়া করিও, মা একটু দোয়া করিও, মা বাবায় হাত তুলে দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেয়, আর আল্লাহ তোর পেরেশানি আল্লাহ দূর করে দেয়। আরো জোরে কল, আরো জোরে বলে। মহব্বতের এমন একজন দামি মানুষ, তোর জান্নাতের টুকরা তোর মা। কারণ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। কথা কোন ঠিক না বেটি? মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। আল জান্নাতু আকরাবু ইলা তাহতি নিআলিকুম ওয়ান নারু মিসলা যালিক। ও যুবক, নবী আমার বলেন, জান্নাত তোমার জুতার ফিতার চাইতে অনেক কাছে, জাহান্নাম জুতার ফিতার চাইতে অনেক কাছে। কেন নবী এই কথা বলেন? কারণ জুতার ফিতা যেমন অনেক কাছে, চাইলেই ধরা যায়, চাইলেই ছাড়া যায়। নবী কয়, তোর মা তোর অনেক কাছের এক সম্পদ, চাইলেই মারে দিয়া তুই জান্নাত কামাইতে পারবি, চাইলে মা বাবারে দিয়া জাহান্নাম কামাইতে পারবি, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন, মা বাবার সামনে বিনয়ের ডানাটা বিছায়া দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, কেন আল্লাহ ডানার কথা বললেন? কারণ পাখির শক্তি থাকে ডানার মধ্যে, ডানা খোলা থাকলে উঠতে পারে না, হয়ে উঠতে পারেন। যেন মুর্দা লাশ আল্লাহ বুঝাইতে চান, তুমি মা বাবার সামনে যেন মরা লাশ। মরা লাশের কোনো ক্ষমতা আসেনি। কথা কয়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি আপনাদের চেয়ে অসুস্থ। আপনারা যদি কথা না বলেন, যারা চলে যাচ্ছে একান্ত ওজোর ছাড়া আল্লাহ নারাজ হবেন, একান্ত ওজোর
থাকলে যেতে পারে, কিন্তু একান্ত ওজর ছাড়া গেলে আল্লাহ পছন্দ করে না। কারণ কোরআনের মাহফিল জান্নাতের বাগান থেকে উঠে যাওয়া আল্লাহর নারাজির কারণ। কথা বলেন ঠিক না? এরে আল্লাহর বান্দা, ও যুবক, মরা মানুষের কোনো ক্ষমতা আসেনি? আরো জোরে বলেন, মরা মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মা বাবার সামনে তুমি মরা মানুষের মতো থাকবা। মরা মানুষটার যেমন কোনো ক্ষমতা নাই, যেখানে ইচ্ছা তারে ঘোরানো যায়। মা বাবার সামনে তেমন মুর্দা লাশ। মা বাবাই তোমাকে যেটা বলবে সেটাই মানা লাগবে। যদি আল্লাহর হুকুমের বাহিরে না হয়, আল্লাহর হুকুমের বাহিরে না হয়, মা বাবার অবাধ্যতা করা যাবে না। ওরে আল্লাহর বান্দা যুবক, হযরত আবু হুরায়রা নবীর কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার দরবারে আসিয়া বসি। ও নবী আমার, বাড়িতে গেলে আমার মা আমারে বড় আঘাত করে, আমাকে নির্যাতন করে। আল্লাহর নবী বলেন, তাহলে কি তুমি তোমার মার বিরুদ্ধে নালিশ দিচ্ছ নাকি? ওরে আবু হুরায়রা, শুনে নাও, তোমার মা তোমার কেমন জানো নাকি আবু হুরায়রা? তোমার মা ইচ্ছা করলে তোমারে কাটতেও পারবে, শেষ করে ফেলতে পারবে। মা বাবায় যদিও জুলুম করে, যদিও কাফের মুশরিক বেঈমান, সেই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। নবী আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা। আবু হুরায়রা বলে, নবী আমার, না না, মায়ের বিরুদ্ধে নালিশ করি না। তাহলে আবু হুরায়রা কি বলতে চাও? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের কালিমাটা মালায় পরায়, গলায় পরায় দেয়। কারণ আপনি যদি হাত তুলে দোয়া করেন, ও নবী আমার, আপনার হাত তুলতে দেরি হবে পয়গম্বর। আল্লাহ আমার মাকে কালেমা পড়াইতে দেরি হবে না। মায়ার নবী আল্লাহর কাছে দুহাত তুললেন, সাথে সাথে আবু হুরায়রা দৌড়ায়। অন্যান্য লোকেরা, সাহাবীরা ডাক দিয়া বলে, আবু হুরায়রা কই যাও? আবু হুরায়রা বলে, আগে রাখো, আমি আগে আমার মায়ের ঘরে যাই, আমি দেখি নবীর দোয়া আগে শেষ হয় নাকি দোয়াটা এর আগে আমার ঘরে পৌঁছে যায়, আমি দেখতে চাই। আবু হুরায়রা মায়ের দরজার সামনে আসিয়া হাজির। ডাক দিয়া বলে, মা গো, দরজা খুলো। মা অন্য দিনের মতো আওয়াজ না, মার আজকে আওয়াজ বড় করুণ আওয়াজ, অন্য দিনের মতো কঠোর কোনো আওয়াজ না। মা আওয়াজ করলো, সন্তান আওয়াজ শুনিয়া বুঝতে পেরেছে নবীর দোয়া বুঝি কাজে লেগে গিয়েছে। অনেকক্ষণ পরে মা দুয়ার খুলে দিল, মা সামনে হাজির। মার দিকে তাকাইয়া দেখে চুল থেকে টপ 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 করে পানি পড়তেছে। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, আমারে তাড়াতাড়ি নিয়ে চল নবীর দরবারে, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হব। ওরে নবীর আশিক উম্মতের দল। কারণ নবী বলেন, যদিও মা বাবায় জালেম হয়, ওই জালেম মা বাবার কারণেই তো তুমি দুনিয়ায় আসছো। কথা বলেন ঠিক না বেটা? মা বাবা এমন, মা বাবার দোয়া বদদোয়া কোনোটাই ফেরত যায় না। মা বাবা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, মা বাবার দোয়াটা যেমন কবুল হয়, বদদোয়াটাও তেমন কবুল হয়, ঠিক কিনা? এই দুনিয়ায় তাকায় দেখ, যত দুনিয়ার ধনী তাকায় দেখ, যত দুনিয়াদার, যত আল্লাহওয়ালা,
যত আলেম হক্কানি বুজুর্গ, আল্লাহর লাইনে দুনিয়ার লাইনে যত মানুষ তালাশ করবা বড় হয়েছে, কেউ মা বাবার দোয়া ছাড়া বড় হইতে পারে নাই, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ইমাম বুখারীর কথা কে না জানে? কে সেই ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন? কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম বুখারী শরীফ। কথা বলেন ঠিক না? ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায়। বাবার ইন্তেকালের পর ইমাম বুখারীর মা অন্যত্র বিবাহ বসে নাই। সন্তানের দিকে তাকায়া ইমাম বুখারীর মা আর অন্য জায়গায় বিবাহ বসে নাই। নবী আমার বলেন, যেই মা সন্তানের দিকে তাকাইয়া অন্যত্র বিবাহ বসে না, আল্লাহ তাআলা এর বিনিময় ওই বান্দাকে দিবেন একমাত্র জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতের সাথে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ান আল্লাহ ফিরায় দাও। আয় আল্লাহ, আমার সন্তানটা চোখে দেখতে পায় না, একদিক দিয়ে আমার স্বামী নাই, আমার সন্তানটা অন্ধ। আয় আল্লাহ, আমারে আম্মু আম্মু বলিয়া ডাকি, কিন্তু এই সন্তান চোখে দেখতে পায় না। আমি মার কলিজাটা ছিনিয়া যায় আল্লাহ, আমার সন্তানের চোখের পাওয়ার ফিরায় দাও আল্লাহ। মা আল্লাহর কাছে দোয়া করতেছে। ওরে যুবক, মা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া ফেরত হবে না। আল্লাহর কাছে একদিন দুই দিন যায়, দোয়া করতে করতে একদিন ইমাম বুখারীর মা রাতের বেলায় ঘুমাইয়া গেছে।
রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর ইমাম বুখারীর মা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে। ইমাম বুখারীর মা ইব্রাহিম খলিলুল্লাহ সামনে হাজির। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, মাগো কেন টেনশন করতেছো, কেন এত পেরেশান? ইমাম বুখারীর মা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমার একমাত্র সন্তান মুহাম্মদ ইবনে ইসমাঈল, এই সন্তানটা চোখে দেখতে পায় না, অন্ধ আমার সন্তান। আমার স্বামী দুনিয়াতে নাই, এই সন্তানের দিকে তাকায়া আমি মা কষ্ট বুকে ধারণ করিয়া আমি মা জীবনটা চালাইতেছি। আমার সন্তানের যেন চোখের পাওয়ার আল্লাহ ফিরায় দেয়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে বলেন, মাগো তোমার সন্তানটারে নিয়ে আসো। সন্তানটাকে নিয়ে আসার পর এবার ইমাম বুখারীকে ইব্রাহিম খলিলুল্লাহ হাতটা বুলাইয়া দেয়। চোখে হাতটা বুলাইয়া দেওয়ার পর এবার ঘুম ভাঙ্গিয়া যায়। ঘুম ভাঙ্গিয়া গেলে ইমাম বুখারীর মা তাকায়া দেখতে পায় সন্তান ইমাম বুখারী আম্মু আম্মু বলতে বলতে চক্ষুটা মেলিয়া মায়ের সামনে আসতেছে। একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওরে যুবক, সাহাবী প্রশ্ন করেছেন, মান আবারু বিহুসনি সাহাবাতিকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী কার বেশি খেদমত করব পয়গম্বর? নবী আমার ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মায়ের সেবা করো। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। এরপরে কার? বলে এরপরে তোমার মায়ের। ক্বালা সুম্মা মান? এরপরে কার? বলে এরপরে তোমার মা। তিনবার নবী বলার পর এরপরে বলেন সুম্মা আবুকা। এর দ্বারা বাবার কিন্তু সম্মান কমে যায় নাই, বাবার সম্মান আলাদা আছে। কিন্তু আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলার পেছনে কারণ হলো তিনটা অবস্থা এমন আছে, যেই তিনটা অবস্থা পৃথিবীর মা ছাড়া অন্য কেউ ফেস করে না, ঠিক কিনা? এক নম্বর হলো মা গর্ভে ধারণের কষ্ট। মা যখন আমাকে গর্ভে ধারণ করে, ভাই ওরে আল্লাহর বান্দা, গর্ভে ধারণ করার মনে মা বড় কত কষ্ট করে। ওরে আল্লাহর বান্দা, মা খাবার নিয়ে বসেছে, খাবার খাবে, লোকমা মুখে দিবে, এমন সময় এমন চোরে আঘাত করেছি,
আমি আমার মার কলিজা আঘাত করেছি। আমার মা খাবার রাখিয়া চোখের পানি ফেলাইয়া, আমার মা বালিশে মাথা রাখিয়া খাবারটা রাখিয়া বিছানায় কান্না করে, কাউরে কিছু বলে না, আর বলে আল্লাহ কি দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ কত কষ্ট হয়, আয় আল্লাহর কষ্ট দিও না, আয় আল্লাহ এই কষ্ট থেকে আল্লাহ মুক্তি দাও। ওরে আল্লাহর বান্দা কত কষ্ট দিয়েছে আমার মা। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। 2 নম্বর কষ্ট যুবক, মায়ে যখন আমারে দুনিয়াতে, যখন আমার মা আমাকে দুনিয়াতে মা গর্ভপাত করবে, ওই কষ্টটা আরো করুম কত মারাত্মক। একটু চিন্তা কর, এখানে অনেক সন্তান এমন থাকতে পারে, মা জননী শনিবার দিন পেটে ব্যথা শুরু হয়েছে, রবিবার দিন যায়, সোমবার দিন দুপুর ভাব, এমন সময় আমার মা বড় প্রচন্ড ব্যথায় অজ্ঞান হয়ে যায়। আমার মা বারবার অজ্ঞান হয়ে যায়। মা অন্য মহিলাদেরকে ডাক দিয়া বলে, ওরে মহিলাদের দল, ও বোনেরা আমারে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও, মনে হয় যেন এত কষ্ট আর বুঝি বাঁচবো না। এক একটা সন্তানের মা মনে হয় যেন এবারের কষ্টের মতো আর কষ্ট আমার হয় না, আর বুঝি বাঁচবো না, ক্ষমা করিয়া দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, এমন সময় আমার মা মহিলাদেরকে ডাক দিয়া বলে, আমার স্বামীরে ডাক দাও, আমার স্বামীর সাথে একান্তে কথা বলবো। আমার বাবারে ডাক দেওয়ার পরে আমার মা আর বাবা একান্তে গোপনে কথা বলতেছে। আমার মা জননী আমার বাবারে ডাক দিয়া কই, স্বামী আমার ক্ষমা করে দিও, ও স্বামী আমার, একে একে কয়েকটা সন্তানের মা হয়েছি, এইবারের কষ্টটা বড় মারাত্মক, মনে হয় যেন আমি আর বাঁচবো না। স্বামী কত কষ্ট দিয়েছি তোমাকে, মাফ করে দিও। আমার বাবা আমার মাকে ডাক দিয়া বলি, ও স্ত্রী আমার, কেন তুমি মন খারাপ করতেছ? আল্লাহ তোমার হেফাজত করবে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহ বলেন আমি আল্লাহ কত কষ্ট, ছোট্ট একটা মা সন্তান আগমনের এই ছোট্ট রাস্তাটা আমি আল্লাহ কত সহজ করে বের করে দেই। মার তো জানটা বের হয়ে যায়। কত কষ্ট করেছে আমার মা দুনিয়াতে সন্তান প্রসবের সময়। এই জন্য দ্বিতীয়বারও নবী মায়ের কথা বললেন, তৃতীয়বার কেন মায়ের কথা বললেন? ওরে আল্লাহর বান্দা, ও যুবক, মা দুনিয়াতে আগমন করার পর আমার মা কত কষ্ট করেছে। আমি পেশাব করে দিয়েছি শীতের রাত, বিছানায় আমি ঘুমায় থাকলে ঠান্ডা লেগে যাবে। আমার মা ওখানে আমারে ঘুম পাড়ায়, আমারে বুকে জড়ায়া মা জননী ওই বিছানায় ঘুমায়। আমার মা, আমি আমার মাকে কত কষ্ট দিয়েছি। আমি রাতের বেলায় অসুস্থ, আমার মা সারা রাত ঘুমায় না, আমার মাথায় হাত বুলায় দেয়, আমারে আদর করে। আমার মা, এমন মা কত কষ্ট আমি মাকে দিয়েছি। আমার মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। ওরে আল্লাহর বান্দা যুবক,
ও আল্লাহর গোলাম, কত সন্তান প্রবাসে থাকে, ওরে আল্লাহর বান্দা, মা দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, তাদের কলিজাটা ছিঁড়িয়া যায়।